আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি আসছি আমাদের এক খামারির রাজন ভাই ওনার খামার দেখতে। তো এই খামারটা হচ্ছে মাচা করা শেড। আজকে বয়স হচ্ছে 7 দিন। তো আকস্মিকভাবে কিছু মৃত্যু হয়েছে, যেটা আমরা দেখতে আসছি যে আসলে এটা কী কারণে মারা গেল। আর আমরা ওনার ঘরটা একটু পরিদর্শন করে দেখব যে ওনার ঘরের ভিতরে কোনো প্রকার সমস্যা আছে কিনা, যে সমস্যাগুলো এই বাচ্চা মারা যাওয়ার পিছনে কারণ হয়ে দাঁড়াইতে পারে। তো আমরা সব কিছুই আজকে দেখার চেষ্টা করব এবং কি সব কিছু আমরা খুব ইজিভাবে দেখার চেষ্টা করব। মানে সরজমিনে যা আছে এখানে কোনো কারচুপি হবে না, কারণ অনেকে আছে আপনাকে ভালো কিছু বোঝানোর জন্য অনেক কিছু হয়তো সংযোজন করতে পারে। তো আমরা আসলে সবসময়ই একদম মাঠ পর্যায়ে যে রেজাল্টগুলো পাই, তো ওইগুলো নিয়ে আমরা কাজ করি সবসময়। তো আসেন আমরা দেখি যে এই বাচ্চাগুলোর কি হয়েছে আর আমাদের ঘরে কি সমস্যা আছে। আমরা সরাসরি এখন ঘরে চলে যাব। বাচ্চার ঠোকরায় দেখি পাছা। হ্যাঁ, আচ্ছা, খাবারগুলো অনেক বেশি দেওয়া ফেলেছে জরুল ভাই। এই খাবার তো বেশি দেওয়া যাবে না, এটা অবশ্যই আপনি ভালো করে জানেন। হগলে দিচ্ছেন ঠিক আছে, কিন্তু এই খাবারটা তো আজকে সারাদিনও শেষ করতে পারবো না, রাত লেগে যাবো খাইতে। না করলে তো পারবো না। তাহলে বিকাল পর্যন্ত বলতে কি সারাদিন 2বার খাবার দিলে চলবো? কিন্তু ওই যে দেখেন পাত্রগুলো বইরা দিয়ে রাখছেন। মানে বাচ্চা আছে কত পিস? 2000। তো এই পর্যন্ত সব মিলে কয়টা মারা গেছে? 34, 44। তো আমরা এই বাচ্চার ঘরে যতটুকু সমস্যা পাইলাম সেটা হচ্ছে যে বাচ্চা খাবার দিয়ে রাখছে ঠিকঠাক মতো, পানি দিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু খাবারটা একটু বেশি দিয়ে রাখছে। এছাড়া তেমন কোনো সমস্যা মানে বাচ্চার গেট আপ দেখে বোঝা যাইতেছে না। তো আমরা এটা কাইটা দেখলে বুঝতে পারবো যে আসলে ভিতরে কী সমস্যা। তো মুরগির বাচ্চার যদি কোনো সময় মানে ঠান্ডা লাগে বা আপনি বুঝতে চান যে ঠান্ডা আছে কিনা, তবে একটা বাচ্চা এভাবে হাতে নিয়ে পরে এটাকে আপনার কানের কাছে নিলে হয়তো ওদের যে স্বাভাবিক সাউন্ডটা আছে, তো এর ভিতর থেকে আপনি কিছু সাউন্ড লক্ষ্য করতে পারবেন, যেরকম ছোট ছোট করে শব্দ করবে, মানুষের গলায় কফ থাকলে যেরকম কথা বলতে সময় কিছু কিছু আটকে আসে, তো বাচ্চা সাউন্ড করার সময় এরকম কিছু আটকে আটকে পড়বে, মনে হয় যে গলায় কিছু বাইজে আছে, এরকম বুঝতে পারবেন। আজকে বয়স হচ্ছে 7 দিন। আমরা এটার খাবার এবং বাচ্চার বডি ওয়েট দুইটাই নিব, যে কোনটা কতটুকু আছে, মানে কতটুকু খাবার খায় কতটুকু ওজন আসছে। আর আজকে প্রথম সপ্তাহ যেহেতু আমরা এফসিআর নিব, যে আমাদের খাবারের সাথে এফসিআরের সম্পর্ক বা বাচ্চার বডি ওয়েটের সাথে সম্পর্ক যেটা থাকার কথা, এটা আছে কিনা আমরা এটা একটু দেখার চেষ্টা করব। তো এখন আমার হাতে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটার একটু ঠান্ডা লক্ষ্য করা যাইতেছে। স্বাভাবিকভাবে যে সে শব্দ করে, এই শব্দের মধ্যে কিছু একটা অন্যরকম শব্দ আছে। আর আমার এই এই বাচ্চাটা হচ্ছে সুস্থ বাচ্চা, আর এটার সাউন্ডটা দেখেন। মানে এই একদম ফ্রেশ এবং সুস্থ একটা সাউন্ড তার মুখ থেকে আসতেছে। 2 কেজি 580। বাচ্চা কয় পিস? 10টা। বালতির ওজন বাদ দেন। বালতির ওজন আছে 850। 2 কেজি 580 গ্রাম ছিল হচ্ছে বালতি সহ। বালতির ওজন হচ্ছে আপনার 850 গ্রাম। এটা মাইনাস করার পরে আসছে 1 কেজি 730 গ্রাম। অ্যাভারেজ বডি ওয়েট হচ্ছে 173 গ্রাম। তো আমরা এখন এটার খাবারের ওজনটা নেব, যে টোটাল কতটুকু খাবার খাইছে। এখন আমাদের এই পটে যা রিজার্ভ আছে, তো এই রিজার্ভটা আর ঘরের স্টকটা বাদ দিলে যা আছে এই খাবারটাই বাচ্চাগুলো খাইছে। আমরা অ্যাভারেজ প্রত্যেকটা বাচ্চা কতটুকু খাবার গ্রহণ করছে এবং কি কতটুকু ওজন আছে অ্যাভারেজ, তো আমরা এটা এখন বের করার চেষ্টা করব। 270 গ্রাম আছে খাবার পাত্রে, কি 1 কেজি 270 গ্রাম, তাই না? মানে 130 গ্রাম খাবার পাত্র বাদ দেন। এখন খাবার পাত্র যদি 26টা থাকে, 26টা থেকে আপনি তাহলে ধরেন প্রত্যেকটা যদি 1 কেজি করে ধরেন, তাও 26 কেজি খাবার আছে। তাহলে 26 কেজি, 25 কেজি ধরেন, 25 কেজি খাবার ঘরে স্টক আছে। আর হচ্ছে বস্তা আছে 8টা, 8টা হলে 425 কেজি টোটাল খাবার স্টক আছে। মোট খাবার থেকে টোটাল খাবার স্টক বাদ দেন। টোটাল খাবার খাইছে 320 কেজি খাইছে। বাচ্চা কতগুলো? 2000 ভাগ দেন। 2000 ভাগ দিয়ে, হ্যাঁ বাদ দেন, বাদ দেন 50টা বাদ দেন। 1950 50 কত? 164 গ্রাম খাবার খাইছে, 173 গ্রাম ওজন আছে। ভাগ দেন 173.173।
কত আছে? পয়েন্ট 1.94 0.94। 94। তো এই তো এফসিআর বেশি হয়ে গেল গা, খাবার বেশি খাই ফেলাইছে।